Assalamu alaikum everyone. Welcome to the second class of AutoCAD. Today I will show how to page setup on AutoCAD. কিভাবে ড্রয়িং লিমিট সেটআপ দিবেন বা কিভাবে ইউনিট সেটআপ দেওয়া যায় সেটা সম্পর্কে বিস্তারিত ধারণা দিব আজকে আমি আপনাদেরকে। এট ফার্স্ট আমরা সফটওয়্যারটা ওপেন করি। ওপেন করার পর যে ইন্টারফেসটা আসবে সেখান থেকে আমরা স্টার্ট ড্রয়িং এ চলে যাব। স্টার্ট ড্রয়িং এ চলে যাওয়ার পরে আমাদের এখানে কমান্ডগুলো প্রয়োজন হবে। গত পর্বে বা প্রিভিয়াস ক্লাসে আমি আপনাদেরকে কিছু ইম্পর্টেন্ট কমান্ড সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছিলাম, সেগুলো সম্পর্কে আজকে রিভিউ করা হবে। যারা যারা গত ক্লাসে পাননি বা আপনারা ইউটিউব থেকে দেখে নেবেন, ওখানে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। তো এখন আমরা চলে যাব পেজ সেটআপটা কিভাবে দিব বা ড্রয়িং লিমিটটা কিভাবে সেটআপ করব, কিভাবে ড্রয়িং লিমিট সেটআপ করে আমরা কাজ শুরু করব। তার আগে আমি আপনাদের উদ্দেশ্য করে বলছি, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ক্লিক অন দ্য বেল আইকন টু গেট রেগুলার আপডেট ফ্রম প্ল্যান অ্যান্ড ডিজাইন ইঞ্জিনিয়ার্স। তো অ্যাট ফার্স্ট আমরা কিবোর্ডে লিখব ইউএন। যখন ইউনিট সেটআপ দিব, ইউএন লিখে এন্টারে ক্লিক করব। তারপরে এখানে ডেসিমাল দেওয়া আছে, আমরা কয়েকটা স্পেসে সেটআপ দিতে পারবো। যেমন ইঞ্চিতে যদি সেটআপ দিই সেক্ষেত্রে আর্কিটেকচারে দিব, তারপরে যদি মিলিমিটার বা মিটারে দিই তাহলে ডেসিমালে সেটআপ দিব। এটা আমি ধাপে ধাপে আমি আপনাদেরকে দেখিয়ে দেব যখন যেটা প্রয়োজন হয়। ইন্টারন্যাশনালি কিভাবে কাজ করবেন সেটা সম্পর্কে বিস্তারিত ধারণা আমি আপনাদেরকে দেব। তো এখন আমরা ফিটে সেটআপ দেব, সেক্ষেত্রে আর্কিটেকচারে ক্লিক করব। তারপরে এখানে হাফ ইঞ্চিতে ক্লিক করে দিব। ওকে, ইউনিটের কাজ শেষ। এখন আমরা চলে যাব ডাইমেনশন স্টাইল। ডাইমেনশন স্টাইলটা কীভাবে সেটআপ দিতে হয়, ডি লিখে এন্টার দিব কিবোর্ডে। তারপরে মডিফাইতে ক্লিক করব। মডিফাইতে ক্লিক করার পরে আমরা লাইনে ক্লিক করব। লাইনে ক্লিক করার পর এখানে আমরা যে মাপটা দেওয়া আছে এখানে আমরা 5 ইঞ্চি দিয়ে দেব। এখানে আমরা 5 ইঞ্চি দিয়ে দেব। তারপরে সেম বলেন অ্যারো সাইজ, এখানে যেটা আছে এটা আমরা ডট করে দেব। দেখুন মেজারমেন্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইখানেও আমরা 5 ইঞ্চি করে দেব অ্যারো সাইজ, এটাও 5 ইঞ্চি। তারপরে হচ্ছে টেক্সটে গিয়ে আমরা এখানে ফন্ট সেটআপ করতে পারবো, যে কোনো ফন্ট, এরিয়াল বা আর্কিটেকচারাল বা ভার্ডানা, যেটা খুশি সেটা সেট করতে পারবো। এখানে টেক্সট হাইট দিয়ে দেবো 4 অথবা 5। 4 সিলেক্ট করলাম বা আমরা 5 সিলেক্ট করে দিই। অ্যাপ্লাই, সেট কারেন্ট, ক্লোজ। দেন আমরা চলে যাব প্রাইমারি ইউনিটে। প্রাইমারি ইউনিটে সেটআপ দিতে হবে। এখানে আর্কিটেকচার দিতে হবে, যেহেতু আমরা ফিটে সেটআপ দিচ্ছি। এখানে হাফ ইঞ্চি দিতে হবে। তো অলরেডি আমাদের পেজ সেটআপ কিন্তু হয়ে যাচ্ছে। ওকে, সেট কারেন্ট, অবশ্যই সেট কারেন্ট দিবেন, তারপরে ক্লোজ করবেন। দেন আমরা চলে যাব ড্রয়িং লিমিট। ড্রয়িং লিমিটটা কীভাবে সেটআপ দিব, LIM লিমিট দিয়ে এন্টার দিব। তারপরে স্পেসে বারে ক্লিক দিব। তখন আমরা একটা বার পাবো। এখানে আমরা পেজ সেটআপটা দিব। পেজটা আমরা কত নিব, আমরা 500 বাই 300 নিতে পারি বা 1000 বাই 500 নিতে পারি। এটা যার যার খুশি অনুযায়ী নিতে পারেন। আমরা 500 বাই 300 নিলাম। 500 ফিট, কমা 300, এন্টার, জেড এন্টার, অল এন্টার, অল বা এ এন্টার দিলেই হবে। অলরেডি আমাদের পেজ সেটআপ হয়ে গেছে। এখন আমরা কাজ শুরু করতে পারি। কিভাবে কাজ শুরু করব, আমরা গত দিন কিছু কমান্ড সম্পর্কে ধারণা দিয়েছিলাম। এই কমান্ডগুলো আজকে অটোমেটিক্যালি চলে আসবে। আমি কিছু কাজ আজকে আমি আপনাদেরকে দেখাবো, কিভাবে এরিয়া নেবেন বা লেআউট নেবেন, সেক্ষেত্রে বিস্তারিত ধারণা আমি আপনাদেরকে দেব। তো প্রথমত লাইন নিয়ে আমি কিছু আঁকার চেষ্টা করব। একটা এরিয়া নিব, যেমন আমরা যদি একটা ভবনের এরিয়া নেই 50 ফিট, এন্টার। এটা প্রস্থ নিব আমরা 40 ফিট, ওয়াইড যেটাকে বলে 40 ফিট, এন্টার। তো এই পাশের মাপটা কিন্তু আমাদের নিতে হচ্ছে না, অটোমেটিক্যালি শো করতেছে। তো
তো এইটা হচ্ছে আমাদের একটা ভবনের এরিয়া। এখানটায় আমরা একটা ভবন নির্মাণ করব, সেজন্য একটা জায়গার মাপ নিলাম। আমরা একটা ম্যাপে দেখব যে আমাদের ঠিক আছে কিনা। এটা 40 ফিট। তো আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা যদি পেজ সেটআপ দিই, পেজ সেটআপ দেওয়ার পরে আমরা কোনো লাইন যদি মেজারমেন্ট অনুযায়ী কোনো লাইন নেই, তাহলে এটা যাচাই করে দেখব যে আমাদের পেজ সেটআপটা হয়েছে কি হয় নাই। এটা দেখার জন্য আমরা কোনো লাইন নিলাম, যেখানে এখানে আমরা লাইন নিলাম। এখানে আমরা লাইন নিয়েছিলাম 50 ফিট। দেখব যে ডাইমেনশন দিয়ে মেপে দেখব যে লাইনটা ঠিক আছে কিনা, 50 ফিট হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে ঠিক অ্যাকুরেটভাবে 50 ফিট হয়ে গেছে। এটা তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের পেজ সেটআপটা যথাযথভাবে হয়েছে। তো এখন আমরা যদি এটাকে 2 ইউনিট করতে চাই, তাহলে ঠিক মাঝ বরাবর ভাগ করব। ভাগ করার পর চারপাশে আমরা 5 ইঞ্চি করে ওয়াল দিয়ে দেব। আর আমি ধাপে ধাপে আমি আপনাদেরকে শিখিয়ে দেব কত ফিট বাই কত ফিট রুম নিতে হবে, স্ট্যান্ডার্ড সাইজের রুম, স্ট্যান্ডার্ড সাইজের বাথরুম অ্যান্ড স্ট্যান্ডার্ড সাইজের স্টেয়ারকেস। যেহেতু আমরা একটা 2 ইউনিটের বাড়ি করব, প্রথমত আমাদের খেয়াল রাখতে হবে সিঁড়ির জায়গাটা আগে নিতে হবে, বা তার আগে ওয়ালের বাউন্ডারিটা আগে নিতে হবে। বাউন্ডারিটা হচ্ছে আমাদের অফসেটে ক্লিক করতে হবে, কিবোর্ডে ও লেখে অফসেট এন্টার, ও লিখলেই অফসেট চলে আসবে। তখন আমরা ও প্রেস করব, তারপরে 5 এন্টার। এটা হচ্ছে ওয়ালের স্পেসিং, 5 ইঞ্চি ওয়াল হয় আমরা জানি। তো চারপাশ থেকে আমরা 5 ইঞ্চি ওয়াল দিয়ে দিলাম। তারপরে আমরা নেব সিঁড়ির স্ট্যান্ডার্ড সাইজ। সিঁড়ির স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে, স্টেয়ারকেস এর স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 7 ফিট, 7.5 ফিট বা 8 ফিট। তো আমরা 8 ফিট যদি নেই, 4 ফিট এপাশে 4 ফিট ওপাশে, 4 ফিট এন্টার। অফসেটটা ক্লিক করতে হবে, অফসেটে ক্লিক করলাম, তারপরে 4 ফিট এন্টার। এদিকে 4 ফিট, এদিকে 4 ফিট। তারপর মনে রাখতে হবে আমাদের অবশ্যই, যেহেতু অফসেট নিয়েছি, এটার ওয়াল দিতে হবে। ওয়ালটা হচ্ছে 5 ইঞ্চি, দুই পাশে ওয়াল নিলাম। তারপর এখন আমরা ডাইমেনশন দিয়ে মেপে দেখব যে আমাদের এখানে কতটুকু জায়গা বাকি রয়েছে। এখানে 20 ফিট জায়গা বাকি রয়েছে। তো আমরা এখানে 2টা রুম নিতে পারবো অনায়াসে। তো আমরা যদি স্টেয়ারকেস এর পাশে রুমটা নেই, সেখানে আমরা একটা ড্রয়িং রুম নিতে পারবো। তো আমরা একটা 9 ফিট সাইজের বা 9.5 ফিট সাইজের একটা ড্রয়িং রুম নিব। অফসেট 9 ফিট এন্টার। অফসেট 5 এন্টার। 9 ফিট সাইজ। তাহলে আমরা এখন স্টেয়ারকেস এর মাপটা নিব। স্টেয়ারকেসের মাপ কত নিতে পারি? অফসেট স্টেয়ারকেসের মাপ হচ্ছে, স্ট্যান্ডার্ড সাইজের মাপ হচ্ছে 15 ফিট লম্বায়, 15 ফিট 4 ইঞ্চি। তো আমরা যদি এখানে 12.5 ফিট নেই, তারপরে সামনে ল্যান্ডিংটা একটু বেড়ে যাবে, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। অফসেট 12 ফিট 6 এন্টার। অফসেট 5 ইঞ্চি। তারপরে ঠিক ওই পাশ থেকে আমরা স্পেস বারে ডাবল ক্লিক দেব, তাহলে আমরা আমাদের পূর্বের কমান্ডে ফিরে যাব। 12 ফিট 6 এন্টার। 12 ফিট 6 ইঞ্চি নিলাম আবার। অফসেট 5 ইঞ্চি। তো আমাদের অলরেডি কিন্তু রুমের শেপ চলে আসছে। এখন আমরা ট্রিম কমান্ড ইউজ করব। আমি গতকালকে কিছু বা গত পর্বে কিছু কমান্ড সম্পর্কে ধারণা দিয়েছিলাম, এটা আপনারা অবশ্যই দেখে নেবেন, কমান্ড দিয়ে কোন কমান্ড দিয়ে কী কাজ করে, নয়তো আপনারা খুব ভালোভাবে পারবেন না। কমান্ডে ক্লিক করলাম, ট্রিম কমান্ডে, তারপর এগুলো কেটে দিলাম। তো অলরেডি আমাদের
একটা, দুইটা, তিনটে, চারটা, 5টা রুম কিন্তু এক পাশে হয়ে গেছে অলরেডি। তো এখন আমরা কিভাবে রুমগুলো ডিস্ট্রিবিউট করব সেটা সম্পর্কে বিস্তারিত ধারণা দিব। এইটা হচ্ছে ড্রয়িং রুম। তো এটা একটা বেডরুম রাখবো বা মাস্টার বেড। তো এইখানটায় যেহেতু এইটা একটা হল রুম বা ডাইনিং রুম, তো এখানে আমরা একটা কিচেন রুম দিতে পারি। কিচেন রুমটা কতটুকু দিতে পারি? দৈর্ঘ্য আমরা 7 ফিট দিতে পারি বা 6 ফিট, 6 ফিট 4 ইঞ্চি, 4 ইঞ্চি মাপের দিতে পারি। আর এইদিকে দিব আমরা 9 ফিট 9 ফিট অফসেট 5 ইঞ্চি। তো এই লাইনটা আমরা কিভাবে মিশাবো? সিলেক্ট কমান্ডে ক্লিক করব, দুই পাশে ক্লিক করব, তো আমাদের এই লাইনটা অটোমেটিক্যালি শো হবে। তো এখানে আমাদের কতটুকু জায়গা আছে দেখি, একটা বাথরুম দেওয়া যায় কিনা এখানে। তো এখানে 3 ফিট 11 ইঞ্চি দেওয়া আছে বা 4 ফিট মাপের স্ট্যান্ডার্ড সাইজের একটা বাথরুম দেওয়া যাবে। তো আমরা জাস্ট এটাকে তো অলরেডি আমাদের একটা কিচেন হয়ে গেল। তো এখন এইটা আমি কেটে দিব। একটা কিচেন একটা বাথরুম হয়ে গেল। এই রুমের জন্য একটা স্ট্যান্ডার্ড সাইজের বাথরুম হয়ে গেল, এখানে একটা কিচেন হয়ে গেছে। তো এইটা যদি আমরা মাস্টার বেড তৈরি করতে চাই সেক্ষেত্রে এখানে একটা বাথরুম সেট করতে হবে। তো এই প্ল্যানের বাকি অংশ আমি পরবর্তী পার্টে দেখাবো বা পরবর্তী পর্বে দেখাবো, 3rd টিউটোরিয়ালে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো র্যান্ডমলি পাওয়ার জন্য। আমি প্রতিনিয়ত কিছু না কিছু ভিডিও আপলোড করব যাতে আপনারা খুব সহজেই খুব সুন্দরভাবে শিখতে পারেন। তো এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি কারো প্ল্যান অ্যান্ড ডিজাইন প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের সাথে যে কোনো সময় যে কোনোভাবে যোগাযোগ করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার ওখানে দেওয়া থাকবে। আল্লাহ হাফেজ।